গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আবার একটা সুন্দর সকালের ছোট্ট একটা মুহূর্ত ছাদের থেকে ক্যাপচার করলাম। আজকে একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি একটা মাল্টিপারপাস আয়রন র্যাক কিনেছি বাজার থেকে, অনলাইনেও আপনারা এগুলো পেয়ে যাবেন। সেটাই অর্গানাইজ করলাম। আমার একটা ঘর খুবই অগোছালো হয়ে থাকে, তো তার জন্য এই জিনিসটি আমি কিনেছি, খুবই ইউজফুল। তো তার জন্য আমরা এসেছিলাম একটা দোকানে। অনেক দিন ধরে এই দোকানে দাম দর করা হয়, তো দামটা অনেক বেড়ে গেছে। প্রথম দিকে যখন দাম করেছিলাম তখন 2500 থেকে 3000-এর মধ্যেই হয়ে যেত। আজকে 3 বছর পরে এটা আমার নেওয়া হচ্ছে, অনেক আগে নিলেই ভালো হতো। এখন দামটা বেশ বেশি লাগলো, কিন্তু তবুও কিনতে হবে যেহেতু, তাই কিনেই ফেললাম। মেয়ের বইপত্র রাখার ভীষণ অসুবিধা হচ্ছিল, আর যে গ্যারেজ রুমটা আমরা আমাদের শোয়ার ঘর হিসাবে ব্যবহার করি এবং ওখানে জামা কাপড় এই সমস্ত থাকে, সেইখানটা এত অগোছালো হয়ে থাকছিল যে এরকম একটা র্যাক বা একটা আলমারির দরকার হয়ে পড়েছিল। আপাতত এই র্যাকটিই নিলাম, পরে প্রয়োজন মাফিক আরও কোনো কিছুর দরকার হলে কেনা যাবে। তো জিনিসটা কিন্তু আমরা অনেক রকমভাবে আমাদের ঘরে ইউজ করতে পারি, কিচেনে ইউজ করতে পারি, অনেক রকমভাবে প্লান্ট স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারি। এই জিনিসগুলো কিন্তু খুবই ইউজফুল, আমরা কম বেশি সকলেই জানি। সেটাই আমি আজকে আমার ভিডিওতে কিভাবে ব্যবহার করলাম আপনাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে যদি আমার চ্যানেলে প্রথম হন। এই যে পড়ার জায়গাটা বৃষ্টির, এটা গ্যারেজ রুম, এটাই আমরা এখন থাকি। আর একটু জিনিসগুলো লাগে না, স্টোর রুম হিসেবে ব্যবহার করি, মানে যে সমস্ত জিনিসগুলো এখানে এইভাবেই আছে। তো এই দেয়ালটায় ভাবছি রাখবো এই টেবিলটার পাশে, আর এই তাকটাকে এখন কিভাবে অর্গানাইজ করব সব আপনাদের সাথে শেয়ার করব। এরকম ধরনের তাক যদি ঘরে থাকে একটা, অনেক সুবিধা হয়, অনেক এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রাখা জিনিসপত্র কিন্তু আমরা খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রাখতে পারি। তো এখানে দড়ি টানানো রয়েছে, কারণ এই পরে এসে জামাগুলো এখানে নেড়ে দেওয়া হয়। তো এই ঘরটা বলতে পারেন আমাদের স্টোররুম মতো, তো এখানেই আর কি পড়ার জায়গাটা রয়েছে। তো মোটামুটি অর্গানাইজ আমার চলছিল। আর মেয়ের বইগুলো এর একটাতে রেখেছি, আর এর একটাতে ছোট মেয়ের যে ঘরে পড়ার জামাগুলো সেগুলো ভাঁজ করে রেখেছি। ওর জামাগুলো আলনাতে রাখলে আলনাটা অগোছালো হয়ে যায় আর সব কিছু পড়ে যায়, যেহেতু ছোট ছোট। আর কিছু ব্যাগ, ল্যাপটপ, কিছু জিনিস, স্কুল ব্যাগ যেগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেই ধরনের জিনিসগুলোই বিশেষত এখানে রাখা। এগুলো সব উল্টে পাল্টে থাকতো, যার জন্য কিন্তু ঘরটা অগোছালো লাগতো। আর উপরে এই ব্যাগগুলোর মধ্যে কিছু অপ্রয়োজনীয় জিনিস রয়েছে, সেগুলো এর উপরে তুলে দিয়েছি। এটা যে এরকমভাবেই থাকবে সেটা নয়, এটা পরবর্তীতে আবারও অর্গানাইজ করব, কিন্তু আপাতত এভাবেই আমি ঘরের যে অগোছালো ব্যাপারটা ছিল সেটাকে আমি মোটামুটিভাবে গুছিয়েছি। আর টেবিলটা অনেক ফাঁকা হয়ে গেছে, এখন এখানে বৃষ্টি ভালোভাবে পড়াশুনো করতে পারবে। তো পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন।